রাত তখন গভীর। চারপাশে শুধু নিস্তব্ধতা আর কুয়াশা। ব্রিটেনের বুক চিরে ছুটে চলছে একটি ট্রেন। কেউ জানে না এই ট্রেনটি আর কয়েক মিনিট পর ইতিহাসের পাতায় ঢুকে পড়বে। একটি সিগন্যাল বদলানো হবে, একটি ট্রেন থামবে, আর মাত্র 30 মিনিটে লুট হয়ে যাবে কোটি কোটি টাকার সম্পদ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে বড় ট্রেন ডাকাতির পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি। 1963 সাল। ইংল্যান্ড তখন আধুনিক হচ্ছে, কিন্তু প্রযুক্তি আজকের মতো এত উন্নত ছিল না। সে সময় ব্যাংকের টাকা, ডাক বিভাগের টাকা, বড় অঙ্কের লেনদেন সবকিছুই ট্রেনে বহন করা হতো। কারণ তখন অনলাইন ব্যাংকিং ছিল না, ইলেকট্রিক ট্রান্সফার ছিল না। তাই এই কাজের জন্য সবচেয়ে নিরাপদ বাহন ছিল একটি ট্রেন। আর সেই ট্রেনটির নাম ছিল রয়্যাল মেল ট্রাভেলিং পোস্ট অফিস ট্রেন। এই ট্রেনটি স্কটল্যান্ডের গ্লাসগো শহর থেকে প্রতিদিন চিঠিপত্র, পার্সেল, নগদ টাকা ও কোটি কোটি টাকার সমান অর্থ ইংল্যান্ডের লন্ডন শহরে পাঠানো হতো। আর এই তথ্য জানতে পারে একদল ভয়ঙ্কর ডাকাত, যাদের নেতা ছিলেন ব্রুস রেইনল্ডস। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও ঠান্ডা মাথার ধৈর্যশীল পরিকল্পনাকারী। তিনি বুঝেছিলেন ট্রেন ডাকাতি করা সম্ভব, শুধু চাই নিখুঁত পরিকল্পনা। যেই কথা সেই কাজ। ব্রুস রেইনল্ডস ট্রেনটি ডাকাতি করার জন্য জড়ো করলেন অভিজ্ঞ ডাকাত, ট্রেন ড্রাইভার, মেকানিক, রেললাইন সম্পর্কে জানে এমন লোক। সব মিলিয়ে তারা এখন 15 জনের একটি ভয়ঙ্কর দল। তারা মাসের পর মাস মানচিত্র দেখেছে, ট্রেনের সময়সূচি পড়েছে, কোথায় বসে ট্রেনটি ডাকাতি করলে পুলিশ আসতে দেরি হবে সেই জায়গাটিও চিহ্নিত করেছে। ডাকাত দল জানতো ট্রেন থামাতে হলে দরকার সিগন্যাল। এজন্য তারা রেল লাইনের আসল সবুজ সিগন্যাল খুলে ফেলল। তারা সেই জায়গায় বসিয়ে দিল নকল লাল সিগন্যাল। আর এই কাজটা করা হয়েছিল গভীর রাতে, 8ই আগস্ট 1963, ভোর প্রায় 3টা। রয়্যাল মেল ট্রেনটি নকল লাল সিগন্যাল দেখে ব্রাইটগো ব্রিজ নামের একটি জায়গায় থেমে যায়। ড্রাইভার ভেবেছিল এটি সাধারণ সিগন্যাল সমস্যা, কিন্তু পরের মুহূর্তেই ট্রেনটি দখল করে নেয় ডাকাত দল। হঠাৎ করে মুখ ঢাকা মানুষ হাতে লোহার রড নিয়ে নিজেদেরকে রেলকর্মী হিসেবে পরিচয় দেয়। এরপরে তারা ট্রেনের ড্রাইভার ও সহকারীকে আঘাত করেন। এই ঘটনায় একজন ড্রাইভার গুরুতর আহত হন। এরপর ট্রেনটির যেই বগিতে টাকা রাখা ছিল সেই বগিটি খোলা হয়, যার নাম হাই ভ্যালু পার্সেল কোচ, যেখানে ছিল 120টির বেশি ব্যাগ। প্রত্যেকটি ব্যাগে ছিল টাকা ভর্তি। মোট টাকার পরিমাণ ছিল তখনকার 2.6 মিলিয়ন পাউন্ড, আজকের দামে 50 থেকে 60 মিলিয়ন পাউন্ডের বেশি। সব কিছু শেষ হতে সময় লাগে মাত্র 30 মিনিটেরও কম সময়। ডাকাতরা চুরি করে পালানোর জন্য আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন গাড়ি, চালক, পালানোর রোড। তারা টাকা নিয়ে যায় লেদার স্ট্রেট ফার্মে। এটি ছিল একেবারে নির্জন এলাকা, যেটি শহর থেকে অনেক দূর, পুলিশের নজরের বাইরে। এই খামার বাড়িতে তারা টাকা গুনে ভাগাভাগি করার পরিকল্পনা করে, কিন্তু এখানেই তারা করে ফেলে সবচেয়ে বড় ভুল। তারা যাবার সময় সেখানে রেখে যায় খাবারের প্যাকেট, সিগারেট, বোর্ড গেম, আঙুলের ছাপ। পরবর্তীতে পুলিশ এখান থেকেই মূল প্রমাণ পায়। এই ঘটনার পর পুরো ব্রিটেন কেঁপে ওঠে। সরকার চাপ দেয় দোষীদের যে কোনো মূল্যে ধরতেই হবে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় পুলিশ তদন্ত। জড়ো হয় হাজার হাজার পুলিশ। এক এক করে ধরা পড়ে 13 জন ডাকাত। ধরা পড়া ডাকাতদের শাস্তি দেওয়া হয় 20 থেকে 30 বছর পর্যন্ত জেল। এটি ছিল ব্রিটিশ ইতিহাসের অন্যতম কঠোর সাজা। পালিয়ে থাকা আরও দুজনের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি রনি বেকস।
তিনি পালিয়ে যান ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল। প্রায় ৩৬ বছর পর্যন্ত পুলিশের চোখে ধুলা দেন তিনি। মিডিয়া তাকে বানিয়ে ফেলে কুখ্যাত কিন্তু জনপ্রিয় চরিত্র। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে নিজেই ব্রিটেনে ফিরে আসেন। এই একটি ঘটনার পর ট্রেনে আর কখনোই এত টাকা বহন করা হয়নি। রেল নিরাপত্তা পুরো বদলে যায়। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু হয়। একটি ট্রেন ডাকাতি পুরো সিস্টেম বদলে দেয়। মাত্র একটি সিগন্যাল, একটি ট্রেন আর ৩০ মিনিট। ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেন ডাকাতি। ইতিহাস প্রমাণ করেছে একটু ভুলের জন্য শেষ হয়ে যেতে পারে সবকিছু। ইতিহাস এটাও প্রমাণ করেছে যে অপরাধ যত বড়ই হোক না কেন, আইনের হাত তার থেকেও লম্বা। এটাই ছিল দ্য গ্রেটেস্ট ট্রেন রবারি অফ অল টাইম।